নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। প্রায়শই দেখা যায় যে যিনি ঈশ্বরের সবচেয়ে বেশি উপাসনা করেন তিনি সবচেয়ে বেশি অসুখী। যেখানে একজন নাস্তিক যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, সে কখনোই পূজা করে না, কখনো সাধুদের সাথে মেলামেশা করে না। এসব দেখে মনে হয় ভগবান ভুল, ঈশ্বরের ন্যায় বিচার ভুল। এটি সবারই ঘটে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আপনাদের এই পেছনে থাকা কারণ সম্পর্কে জানাবো। যারা প্রচুর পূজা করেন তারা কেন দুঃখী থাকে, এবং যারা অস্থির ভগবান শ্রীকৃষ্ণে খুব স্পষ্টভাবেই উত্তর দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতায়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আমার এই হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও কমেন্টে হরেকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, মাধব, যারা পূজা করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই দুঃখী এবং অস্থির, এর পেছনে কারণ কি? অথচ যারা ভগবানের নাম পর্যন্ত নেন না, ঈশ্বরকে একটু স্মরণ করে না, সেই ব্যক্তি সর্বদা সুখী। এর পেছনে রহস্য আমাকে ব্যাখ্যা করার চেষ্টা করুন। তারপর প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি ছোট্ট গল্পের মাধ্যমে উত্তর দিয়েছিলেন। আমাদের সেই ছোট্ট গল্পটি জানা যাক। একজন গুরুর দুইজন শিষ্য ছিলেন। দুইজনই ছিলেন শিক্ষিত পণ্ডিত। তাদের মধ্যে পার্থক্য ছিলেন একজন ঈশ্বরে বিশ্বাসী এবং একজন নাস্তিক, যিনি ঈশ্বরে বিশ্বাস করত না। যেখানেই ঈশ্বরের সৎসঙ্গ ছিল, যেখানেই ভক্তদের ভজন থাকতো, সেখানেই ঈশ্বরের বিশ্বাসী শিষ্য পৌঁছে যেতেন। দ্বিতীয় শিষ্য এই সমস্ত জিনিস থেকে দূরে ছিল। তিনি নিয়মিত মদ্যপান করতেন এবং পতিতদের কাছে মাথা নত করতেন। সমস্ত খারাপ অভ্যাস তার মধ্যে বর্তমান ছিল। একদিন মদ খেয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ সে টাকা ভর্তি একটি ব্যাগ রাস্তায় দেখতে পায়। তখন তার খুশির সীমা নেই। সে জোর করে চিৎকার করে সবাইকে বলল যে আজ সে টাকা ভর্তি ব্যাগ পেয়েছে, আমি এই টাকা দিয়ে আমার জীবনের চাহিদা পূরণ করব। একই বন্ধু মন্দির থেকে ভজন করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ করে বড় একটি কাঁটা তার পায়ে বিঁধে যায় এবং রক্ত বের হতে থাকে। একই সময় শেখর উপস্থিত হলেন আর এক শিষ্য, এবং হাসতে হাসতে বলতে লাগলেন, তুমি ঈশ্বরের সবচেয়ে বেশি উপাসনা করো, ঈশ্বর তোমাকে কি দিলেন? আমার দিকে তাকাও। আমার কোনোদিন মন্দিরে যাওয়া হয়নি, আমার বাড়িতে কোনো মন্দির নেই, আমি কখনো ঈশ্বরের সামনে মাথা নত করিনি, তবু আমি অনেক সমৃদ্ধি, আমি ধনী, আমার কাছে অর্থের অভাব নেই, সবচেয়ে সুখী জীবন আমারই আছে। উত্তম শিষ্য তার কথায় কষ্ট পেতে লাগলেন। সে মনে মনে ভাবল, হ্যাঁ সত্যি বলেছে, আমি এত পূজা করি আর তুমি কিছুই করো না, তবু তুমি এত খুশি। এই ভেবে সে তার গুরুর কাছে গেল এবং সে একই প্রশ্ন গুরুকে করল। গুরুজি হাসি মুখে বললেন, ভগবান যা করেন ভালোর জন্যই করেন, ঈশ্বর সকলকে সামর্থ্য অনুযায়ী ফল দেন। এখন আপনি আপনার প্রশ্নের উত্তর জানেন, কেন ঈশ্বর আপনার পা কাটা দিয়ে স্পর্শ করলেন এবং অন্য শিষ্য কেন টাকার ব্যাগ খুঁজে পেলেন? শোনো, তুমি পূর্বজন্মে অনেক পাপ করেছিলে, তাই আজ তোমার মৃত্যু হতে চলেছে। তুমি মন্দিরে গিয়েছিলে বলে তুমি রক্ষা পেয়েছো, কারণ তুমি ঈশ্বরের উপাসনা করেছিলে। এই একটাই কারণ তোমার মৃত্যু হয়নি, শুধু একটি কাঁটার কামড় তোমাকে বিদ্ধ করেছে। এবার তোমার বন্ধুর কথা বলি। পূর্বজন্মে তিনি একজন সাধক ও মহাপুরুষ ছিলেন, তাই তার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তিনি কোটি টাকা সম্পত্তির মালিক হতে চলেছে, কিন্তু এই জীবনে তিনি কোনো ভালো কাজ করেননি, তাই তার পূর্বজন্মের ফলাফল অনুসারে তিনি সামান্য অর্থ পেয়েছেন, যেখানে তিনি হতে চলেছেন কোটি টাকার সম্পত্তির মালিক। গুরুজি বললেন, ঈশ্বরকে দোষরূপ করা বন্ধ করুন, আপনার বর্তমান সময় সদ্ব্যবহার করুন, ভবিষ্যৎ অবশ্যই উন্নতি হবে। এইভাবে তার চোখ খুলে গেল। আবার পুজো শুরু করলেন। সময়চক্র খুব দ্রুত চলে, তাই নিজের ক্ষমতা এবং সম্পত্তি নিয়ে গর্ব করবেন না। জীবনে আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য, কারণ কথার দ্বারা সৃষ্টিগত কখনো সারানো যায় না। জীবনে কখনো সুযোগ পেলে কারো জন্য সারথি হওয়াটা স্বার্থপর নয়। যেমন দুধে জল মেশালে যেমন দুধের মতোই হয়ে যায়, একই রকম কাদার সাথে জল মেশালে তা কাদায় পরিণত হবে। সর্বদা যা সঠিক তা করুন এবং যা সহজ তা করবেন না। ঘনিষ্ঠতা এবং দরিদ্রতা দ্বারা শেখানো পাঠ একজন ব্যক্তিকে ভেতর থেকে পরিবর্তন করতে বাধ্য করে। আপনি যেভাবে কথা বলেন আপনি সেইভাবেই শুনতে ভালোবাসেন।
ঈশ্বরকে আপনার সবচেয়ে কাছের বন্ধু করুন, কারণ সমগ্র বিশ্ব আপনাকে ছেড়ে চলে গেলেও একমাত্র ঈশ্বর আপনাকে সমর্থন করেন। যারা আপনাকে সাহায্য করেন, আপনাকে সৃষ্টি করতে অনুপ্রাণিত করেন এবং আপনাকে তার দায়িত্ব হিসাবে গ্রহণ করে, যিনি আপনাকে নিজের মনে করেন এবং আপনার যত্ন নেন, সর্বদা তাদের সাথে বন্ধুত্ব বজায় রাখুন। যারা রাজপ্রাসাদে কান্না করে ভাগ্য ও সুখ হাসির সাথে কুঁড়ে ঘরে অনুরিত হয়, বিশ্বাসের শক্তি আছে একটি ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে আলো আনার। বিশ্বাস পাথরকে একটি ঈশ্বরে পরিণত করতে পারে এবং বিশ্বাস ঈশ্বরের তৈরি একজন মানুষকে পাথর হৃদয়ে পরিণত করতে পারে। সর্বদা আপনার লক্ষ্য, আপনার শক্তি সর্বোচ্চ ফোকাস করুন। জীবন এতটাই সফল হওয়া ভালো যে একদিন আপনাকে অন্য কেউ ছেড়ে দেওয়ার জন্য অনুশোচনা করবেন। একজন সফল ব্যক্তির উজ্জ্বলতা মানুষের কাছে দৃশ্যমান, কত অন্ধকার সে দেখেছে তা কেউ জানে না। স্বপ্ন যদি সত্যি না হয় তাহলে পথ বদলান। ঈশ্বর নিজেই আপনার কষ্ট দূর করবেন। মনে রাখবেন, ঈশ্বরের কাছ থেকে কখনো আশা ছেড়ে দেব না এবং বিশ্বাসঘাতক মানুষের কাছ থেকে কখনো আশা করবেন না। সুখ আর দুঃখ হলো একটি মুদ্রার দুই পিঠ। যেখানে সুখ থাকবে সেখানেই দুঃখ থাকবে, আর যেখানে দুঃখ আছে সেখানেই সুখ থাকবে। তাই দুঃখের চেয়ে সুখ বড়। চিন্তা না করে আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে দেওয়া উচিত। একটি কথা সর্বদা মনে রাখবেন, আপনি কারো সামনে অনুনয় বিনয় করে ভালোবাসা বা সম্মান পাওয়ার চেষ্টা করবেন না। আপনার আত্মসম্মান বাঁচিয়ে রাখুন। যদি কেউ আপনার ভাগ্যে থাকে সে নিজেই আপনার কাছে আসবে। শুধু নিজেকে এগিয়ে নিয়ে যাও, জীবনে একগুঁয়ে হও, কখনো সবার কাছে মাথা নত করো না। একদিন জেতার অভ্যাস ঠিক হয়ে যাবে। কেবলমাত্র দুটি জিনিস মানুষের ভাগ্যে তৈরি করে। প্রথমত, আপনি যদি প্রকৃত ধার্মিক হন বা আপনার মধ্যে নম্রতা এবং আপনার বন্ধু থাকে, তবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। দ্বিতীয়ত, যদি আপনার স্বভাব রাগান্বিত হয়, আপনি যদি অলস হন, তবে আপনার ভাগ্য অনিবার্য নয়। সেই কারণে আপনি আপনার স্বভাবকে মিষ্টি এবং আকর্ষণীয় করে তুলুন। ভুলে যাওয়া যদি ভুল হয়, তাহলে একটি শিশু 2.5 বছর বয়সে শেখে কীভাবে, কখন, কোথায়, কতটা কথা বলতে হবে। যে বুঝতে পেরেছে তাকে সফল হতে কেউ দোলা দিতে পারবে না। বাবার চেয়ে বড় উপদেষ্টা আর কেউ নেই, মায়ের চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নেই, ভাইয়ের কোনো অংশীদার নেই এবং বোনের চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী নেই। এই স্বার্থপর জগতের কথা চিন্তা করবেন না। আপনি যদি স্বার্থপর হতে চান তবে নিজের স্বার্থ লেগে থাকুন, কারণ তুমি পড়ে গিয়ে দেখো কেউ নেই তোমার পাশে। একটি কথা সবসময় মনে রাখবেন, মদের দোকানে বসে দুধ পান করলে মাতাল হিসাবে নিবৃত্ত হবেন, মন্দিরে বসে জল পান করলে সাধু হিসাবে বিবেচিত হবেন। তাই নিজের সংকল্পে দৃঢ় থাকা খুবই জরুরি।